গরমে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে যে দাবদাহ বয়ে যাচ্ছে তার ব্যতিক্রম কিন্তু না, এবং এই বৃষ্টিহীন বরগুনা থাকার কারণে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। বরগুনা সদর হসপিটাল আমরা ঘুরেছি, যে বরগুনা সদর হসপিটাল 250 শয্যার হসপিটাল হলো, এখানে প্রায় প্রতিদিন 350-র উপরে কিন্তু রোগী ভর্তি থাকে, এবং বহির্বিভাগে প্রায় প্রতিদিন 700-রও বেশি রোগী ভর্তি থাকে, এবং যে কারণে কিন্তু সাধারণ যে রোগীরা আছে তারা কিন্তু চিকিৎসা সেবা ঠিকভাবে পাচ্ছে না। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, এখানে 55টি ডাক্তারের পদ থাকলেও এখানে মাত্র 18 জন ডাক্তার দিয়ে কিন্তু সেই সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। এবং আমরা বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছে যে গরম বেশি থাকার কারণে কিন্তু নারী এবং শিশু রোগীরা কিন্তু বেশি এখানে ভর্তি হচ্ছে, এবং আক্রান্ত সংখ্যা দিনে দিনে কিন্তু বাড়ছে। আমরা হসপিটালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে মাত্র 13 থেকে 14টা বেড থাকলেও প্রতিদিন শতাধিক কিন্তু রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে, এবং যে দিন যত যাচ্ছে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু তত বাড়ছে, এবং প্রতিদিনই কিন্তু গরম বেড়েই চলছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়ছে, যে কারণে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু খুব একটি বাইরে বের হচ্ছে না, এবং যারা খেটে খাওয়া মানুষ আছে, দিনমজুর আছে, তারা যখন বের হচ্ছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং তারপরে কিন্তু পানি শূন্যতায় ভোগার কারণে কিন্তু তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এই অবস্থায় সচেতনতার বিকল্প নেই, এবং সচেতন থাকতে হবে। সচেতন থাকলে কিন্তু এই ডায়রিয়া বা গরমজনিত যে রোগ আছে তা থেকে মুক্তি পাওয়া যাবে, এবং ডাক্তারদের কিন্তু এই যে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে, এবং অতিরিক্ত রোগী থাকার কারণে কিন্তু দিনরাত ডাক্তারদের পরিশ্রম করতে হচ্ছে, এবং রোগীদেরও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।